প্রিয় দর্শক, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী অত্যন্ত সাহসী একটি পদক্ষেপ নিয়েছেন। সেটি হচ্ছে স্ত্রীর শাড়ি পুড়িয়ে দিয়েছেন। সেটি হচ্ছে ভারতীয় শাড়ি। আমরা হেডলাইনটা যদি একটু দেখি, দৈনিক ইত্তেফাক পত্রিকা, এটা হচ্ছে রাস্তায় ফেলে ভারতীয় শাড়ি পোড়ালেন রিজভী। আমি এখন মানবজমিন থেকে কি লিখেছে সেটি পড়ব। স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে প্রতিবাদ জানালেন রিজভী। স্ত্রীর শাড়ি পোড়ানো কিন্তু কম সাহসের বিষয় না, এবং তার স্ত্রীর একটা শাড়ি তিনি নিয়ে এসছেন। এখন অনেকে প্রশ্ন করছেন যে তার বাসায় আরও কতগুলো শাড়ি আছে, ভারতীয় শাড়ি তার স্ত্রীর। এটা কিন্তু যেহেতু একটা নিয়ে এসছেন, সবগুলো যদি নিয়ে এসছেন, কেউ বলছেন নিন্দুকরা, কেউ বলেন যে কয়েক হাজার শাড়ি আছে, কেউ বলেন যে 200-400 তো আছেই। 200-400 ভারতীয় শাড়ি যদি থাকে তার স্ত্রীর, শালীর বা অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যদের, তাদেরকে এতদিন তিনি নিবৃত্ত করতে পারেননি। এখন একটু অস্থির হয়ে গেছেন। এখন এক ধরনের উত্তেজনা চলছে বাংলাদেশ আর ভারতের মধ্যে। সেই ক্ষেত্রে তিনি তার স্ত্রী শাড়ি পুড়িয়েছেন। নতুবা তিনি শাড়ি পরাতেন না, ভারতীয় পণ্য ব্যবহার করতেন, কোনো অসুবিধা নেই। কি লিখেছে, স্ত্রীর শাড়ি আগুনে পুড়িয়ে দেশটির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খুবই ভালো কথা। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জেনারেল মোটরস ডক্টরস সোসাইটির আয়োজিত দেশীয় পণ্য কিনে হো ধন্য শীর্ষক এই প্রতিবাদ সভায় তিনি এই কাজটি করেছেন। দেশীয় পণ্য কিনে হো ধন্য, এটা খুবই স্বাভাবিক। আমরা চাই আমরা স্বয়ংসম্পূর্ণ হতে, কোনো দেশের উপর নির্ভরশীলতা আমরা চাই না, না ভারত না পাকিস্তান। এখন কিন্তু একটা কথা বলেছে, ভারতের প্রতি যদি আমরা নির্ভরশীল না হই, ভারতীয় পণ্য যদি আমরা গ্রহণ না করি, তাহলে কোত্থেকে আনবো? আমরা তো পাকিস্তানের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। এখন চিনি আসছে পাকিস্তান থেকে 25,000 টন, তারপরে পেঁয়াজ আসছে, অস্ত্রশস্ত্র আসছে, আরও অনেক কিছু আসবে। একই সঙ্গে ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্যকে উৎসাহিত করার ডাক দিয়েছেন রিজভী। সেই সময় রিজভী ব্যাগ থেকে একটি লাল শাড়ি বের করে, হাইরে সম্ভবত বিয়ের শাড়ি, ব্যাগ থেকে একটি লাল শাড়ি বের করে বলেন, এটি ভারতীয় শাড়ি, এটি আমার স্ত্রীর, তিনি নিজেই আমাকে দিয়েছেন, ও স্ত্রী নিজেই দিয়েছেন। আজ আমি এই শাড়িটি আপনাদের সামনে ছুঁড়ে দিচ্ছি। এরপর তিনি ওই শাড়িটি মঞ্চের সামনে রাস্তায় ফেলে দেন এবং দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে বলেন, এটা পুড়িয়ে দাও, আগুন ধরিয়ে দাও। পরে কর্মীরা তার নির্দেশে শাড়িটি পুড়িয়ে ফেলেন। এই সময় রিজভী বলেন, যেহেতু তারা মানে ভারতীয়রা আমাদের পতাকাকে অসম্মান করেছে, সেহেতু আমরা তাদের পণ্য বয়কট করব। তবে তারা আমাদের অসম্মান করলেও আমরা তাদের পতাকার প্রতি সম্মান দেখাবো। খুবই ভালো কথা এটা। এতদিনও কিন্তু ভারতীয় পণ্য বয়কট বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন গোষ্ঠী থেকে বলা হয়, ভারতীয় পণ্য বয়কটের একটা অভিযান কিন্তু চলছে। তার মানে সে অভিযানে তারা সাড়া দেননি, সে অভিযানকে তারা সমর্থন করেননি, ভারতীয় পণ্য ক্রয় করেছেন। তার স্ত্রী শাড়ি আছে, সিম্বলিক অর্থে একটা নিয়ে এসছেন তিনি, কিন্তু আর অনেকগুলো শাড়ি নিশ্চয়ই আছে। সেগুলোর কি হবে? সেগুলো তো পড়লে এখন গায়ে জ্বালা করবে, সেগুলো পুড়িয়ে ফেলা উচিত। এবং বিএনপির আরও যারা কর্মী আছে, বিএনপি সহ অন্যান্য দল যারা এখন ক্ষমতায় আছে, তাদের যার ঘরে ভারতীয় নিষিদ্ধ পণ্য আছে, এগুলো ছাত্রলীগ যেমন নিষিদ্ধ করা হয়েছে, ভারতীয় পণ্য নিষিদ্ধ। ঘরে ঘরে তল্লাশি চালিয়ে এই শাড়ি বা ভারতীয় যেসব মশলাপাতি রয়েছে, এগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। এবং বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী সাহেবের মতো আমরা মনে করি, দেশবাসী মনে করছে আরও অনেকে এগিয়ে আসবেন। তারা তাদের স্ত্রীদের শাড়িগুলো, শাড়িদের জামা কাপড়, বোনদের জামা কাপড়, বিশেষ করে মেয়েরা বেশি পরে, সেই জামা কাপড়গুলো নিশ্চয়ই রাস্তায় এনে পুড়িয়ে দেবেন। ভারতীয় পণ্য ধ্বংস করা হোক, দেশীয় পণ্য ব্যবহার করা হোক, আমরা সেটাই চাই। রুহুল কবির রিজভী যে পদক্ষেপ নিয়েছেন, এটি খুবই অ্যাপ্রিসিয়েটেবল, খুবই প্রশংসার যোগ্য, ভালো। তাকে স্বাগত জানাই। ধন্যবাদ।